হেই গাইস, দিস ইজ টেক টু টেক। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই লকডাউনের মধ্যে তোমাদের কি পিসি বিল্ড করা উচিত, এবং পিসি বিল্ড যদি করো তা কোথা থেকে করবে এবং কিভাবেই বা করবে, আর এর সাথে কিছু স্পেশাল অফার যেগুলো এই মুহূর্তে চলছে, চলো জেনে নেওয়া যাক। তো এই সময় দাঁড়িয়ে এই লকডাউনের মধ্যে তোমরা যদি পিসি বিল্ড তৈরি করতে চাও তো বলবো ভাই একটু দাঁড়াও, এখনই তৈরি করো না। আর যদি একেবারেই না দাঁড়াতে পারো অথবা না ওয়েট করতে পারো তাহলে ঠিক আছে, চলো তোমাদের জন্য ইন্ডিয়াটা। কেনই বা এখন তোমাদের তৈরি করতে বারণ করছি পিসি বিল্ড? এর প্রথম কারণ হচ্ছে, দেখো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই লকডাউনের মধ্যে প্রত্যেকটা সাপ্লাই খুবই কম, অর্থাৎ ইম্পোর্ট কিছু হচ্ছে না, বাইরে থেকে কোনো ইম্পোর্ট ইন্ডিয়াতে আসছে না। হ্যাঁ আসছে, কিন্তু সেটা কোথা দিয়ে আসছে, সেটা ডাইরেক্ট আগে যেমন আসতো চায়নার ওপর থেকে আসতো। তো চায়না এবং ইন্ডিয়ার যেই ঝামেলা চলছে এখন, তো সেইটার জন্যই চায়না থেকে সেটা ডাইরেক্ট না এসে কিছুটা ঘুরে আসছে, চায়নার উপর থেকে না আসে, চায়নার পাশ থেকে কোথাও ঘুরে টুরে আসছে। তো এর জন্যই যেটা হচ্ছে, এর জন্যই সাপ্লাইটা দেরি হচ্ছে এবং সাপ্লাইটা খুবই কম আসছে ইন্ডিয়াতে। তো এর জন্য কি হচ্ছে, এর জন্য একটা প্যান্ডামিক তৈরি হচ্ছে, আর এই প্যান্ডামিকের জন্য প্রত্যেকটা পিসি পার্টের দাম বেড়ে গেছে। সো এই দাম বাড়ার জন্য বলছি যে একটু ওয়েট করো, একটু স্টেবল হতে দাও এই সাপ্লাইটা। আর এর থেকেও আরও ভালো একটা খবর আছে, যেটা হচ্ছে নিশ্চয়ই তোমরা জেনেই আছো যদি আমার আগের ভিডিও দেখে থাকো। তো এএমডির প্রসেসর যেটা আসছে, এএমডির 4000 প্রসেসর আসছে, প্লাস এনভিডিয়া তো লঞ্চ করেই দিয়েছে 3000 সিরিজ জিপিইউ লঞ্চ করেছে, এবং জিপিইউ আর সিপিইউ এই দুটোই একটু বেশি দামের তোমাদের নিতে হয়, যাতে পরে আপগ্রেড না করতে হয়। এটা তো বারবার আপগ্রেড করবে না, আপগ্রেড হয়তো তোমরা করবে এসএসডি অথবা ক্যাবিনেট, ক্যাবিনেট তাও করে না কেউ, বাট এসএসডি আর অন্য যেগুলো ছোটো ছোটো পিসি পার্ট রয়েছে সেগুলো আপগ্রেড করে। তো যেহেতু এএমডির 4000 সিরিজ চলে আসছে, আর সেটা আসছে 8 অক্টোবর, তো এর জন্যই একটু দাঁড়িয়ে যাও ভাই, একটু দাঁড়িয়ে যাও। এবং একটু দাঁড়ানোর জন্য তোমার প্রাইস হয়তো অনেকটা না হলেও কিছুটা ড্রপ পেতে পারো। যেমন এখন যেটা চলছে, এখন অ্যামাজনে গিয়ে যদি তুমি বাই করতে চাও এএমডি রাইজেন 3600 বাই করতে যাও, তাহলে দেখবে এখানে আগে যেখানে তোমরা পেতে 17 বা 16,000 এরকম এরকম প্রাইস দেখা যেত, এখানে দামটা বেড়ে এখন চলে এসছে কত, 21,679। তাহলে বুঝতে পারছো কতটা দাম বেড়েছে প্যান্ডামিকের জন্য আর সাপ্লাইয়ের জন্য। আর দামটা কেন বেড়েছে সেটা বলছি। হ্যাঁ, এএমডির 4000 সিরিজ যেহেতু আসছে, 3000 সিরিজটার স্টক খুবই অল্প রয়েছে, আর যেইটুকু রয়েছে সেটুকু তারা দিয়ে দিতে চায়। এবং এই রাইজেন 5 3600-এর এতটাই ডিমান্ড বেড়ে গেছে যে এর জন্যই দামটা বেড়ে গেছে, ডিমান্ডটা বেশি থাকার জন্য। তো হ্যাঁ, ওয়েট করে যাও, একটু ওয়েট করলে তোমরা দেখতে পাবে যে 4000 সিরিজ চলে আসছে, তখন হয়তো দামটা কমে গেল, দামটা আবার আগের জায়গায় ফিরে আসলো, যেমন 17,000 এরকম নেমে রয়েছে। তো একটু ওয়েট করা ভালো। আর যারা এখনই পিসি বিল্ড করতে চাও তাদের জন্য একটা ভালো জিনিস আছে, যে এখন যে কটা দাম কমেছে, অর্থাৎ যেই পার্টসগুলোর দাম কমে রয়েছে সেগুলো হচ্ছে এসএসডি, র্যাম, কিছু কিছু ক্ষেত্রে ক্যাবিনেটও দেখতে পাবে। তো চলো দেখা যাক কী কী পার্টসের দাম কম আছে। তো চলে এসেছি অ্যামাজনে। অ্যামাজনে দেখো, অ্যামাজনে একটা ভালো ডিল রয়েছে। ভালো ডিল বলতে এসএসডির আগে কেমন দাম ছিল, আগে 240 জিবি যেখানে পড়তো কম করেও 3500 এরকম এরকম দাম অ্যাপ্রক্স একটা পড়তো। তো এখানে এখন যেটা দেখা যাচ্ছে, কার্জেলের BX500 240 জিবি 3D NAND SATA, যেটা তোমার পড়ছে 2631। সো এটা একটা হিউজ ড্রপ, এই জন্যই, কারণ এই সাপ্লাইটা চলে এসছে বলেই এই ড্রপটা দেখা যাচ্ছে। তো কার্জেলের দেখা যাবে, ডাব্লিউডি গ্রিন দেখা যাবে। ডাব্লিউডি গ্রিন ইজ ওকে, মানে ডাব্লিউডি আর কার্জেলের মধ্যে তফাৎ সেম প্রায় সেম পারফরমেন্স দিয়ে দেবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে র্যাম। অবশ্যই তোমাদের এখন র্যামটা নিয়ে নেওয়া উচিত, র্যাম আর এসএসডিটা নিয়ে রাখা উচিত, কারণ র্যামের দাম এত কমে গেছে, দেখতেই পাচ্ছ, যেখানে এটা অবিশ্বাস্য দাম। তাও বলছি 8 জিবি র্যাম, যেটা 3200 মেগাহার্জে চলে, 3200 মেগাহার্জের 8 জিবি র্যাম, যেটা আগে পাওয়া যেত
4000-এর উপরে, 4000-এর ওপর। সেখানে এখন কোথায় রয়েছে দামটা সেটা দেখো, 2950, অর্থাৎ প্রায় অর্ধেক। তো ইটস এ গুড চয়েস। তো আমি পার্সোনালি রেকমেন্ড করি যে এখন নিয়ে নেওয়া উচিত। এছাড়াও যদি তোমরা নিতে পারো কর্সেয়ার ভিন্টেজের এলপিএক্স 8GB স্টিক, সেটাও DDR4 এবং 3200 মেগাহার্জে করা রয়েছে, যেটা একটু বেশি রয়েছে, সেটা হচ্ছে 3108 রুপিস। আমি রেকমেন্ড করবো ফার্স্ট এডটাই, এবার যার যেটা পছন্দ। সো চলো নেক্সট কম্পোনেন্ট যেটা আছে ক্যাবিনেট, সেটা দেখা যাক। তো ক্যাবিনেটে এখানে আমি একটাই ডিল বলতে পারবো, কারণ এই প্রাইস রেঞ্জে দাঁড়িয়ে তোমরা এত ভালো একটা ক্যাবিনেট দেখতে পাবে না। তো লেটস টক অ্যাবাউট দ্যাট। ক্যাবিনেটের নাম হচ্ছে ক্রিপ্টনের GS2000 RGB মিড টাওয়ার 80X ক্যাবিনেট। তো এটা অ্যাক্রস পড়ছে 3699 রুপিস। সো ইটস এ গুড ডিল ফর এনিওয়ান। তো ফার্স্টে বলে রাখি, ক্যাবিনেটটা আসছে ফ্রন্টে 3টে RGB ফ্যানের সাথে, এটা ইনক্লুডেড ARGB ফ্যান, যেটা এই প্রাইস রেঞ্জে থেকেও ইজ এ গুড ডিল। এখানে দেখতে পাচ্ছ, এখানে PSU এবং HDD মেনটেন করার জন্য এখানে মাল্টিপ্লি ড্রাইভার বেস দেখা যাচ্ছে। তো অবশ্যই এটা একটা ভালো ডিল হতে চলেছে তোমাদের জন্য। এবং পাশাপাশি দেখা যাচ্ছে SSD 2 স্লট, তো 2টো স্লট তোমাদের এখানে SSD মাউন্ট করার জন্য দেখা যাবে। সো কোয়াইট গুড। তারপর দেখা যাচ্ছে এখানে ক্যাবিনেটের ওপরে ডাস্ট ফিল্টার দেওয়া রয়েছে, আর এখানেও ক্যাবিনেটের ওপরে 120 মিলিমিটার অথবা 140 মিলিমিটার দুটো ফ্যান সাপোর্ট দেখতে পাচ্ছ। আর ফ্রন্টে একটা সাইজেই হবে, যেটা হবে 120 মিলিমিটারের 3টে ফ্যান লাগাতে পারো। এটা লাগানোই আছে যেহেতু ইনক্লুডেড রয়েছে, সো এটা লাগানোই থাকবে। এবং রিয়ার যেটা রয়েছে 120 মিলিমিটার ফ্যান দেখা যাবে, সেটাও ইনক্লুডেড থাকবে, বাট ওটা RGB নয়, ওটা সিম্পলি নন RGB ফ্যান হবে। সাইড প্যানেলে তোমরা টেম্পটেড গ্লাস দেখতে পাবে, এবং স্ট্রিপ দেওয়া হবে না, কোনো RGB স্ট্রিপ নেই কোনো এখানে। আর এই ক্যাবিনেটের একটা ওয়েট রয়েছে, যেটা হচ্ছে 5 কেজি 700 গ্রাম। সো ইটস এ কোয়াইট হেভি, বাট অ্যাভারেজ ইটস ওকে। আমার মতে 3699 রুপিস এই ক্যাবিনেট ইজ এ গুড ডিল, কারণ এখানে ইনক্লুডেড ফ্রন্টে 3টে RGB ফ্যান দেখতে পাচ্ছ, এবং রিয়ারে 120 mm এর রিয়ার ফ্যান দেখতে পাচ্ছ। সো ইটস এ কোয়াইট গুড অ্যান্ড চিপেস্ট ক্যাবিনেট বলা যায়। আর এয়ার ফ্লো ঠিকঠাক অর্থাৎ মোটামুটি ভালোই দিয়ে দেবে। সো অ্যাপ্রক্স মিড রেঞ্জ যারা পিসি বিল্ড করবে তাদের জন্য এই পিসিটা ওভারঅল বলা যায় খুব ভালো। সো ইটস এ গুড ডিল। তো কমেন্টে গিয়ে অবশ্যই কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগলো। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট, এবং অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে এরকম টেক ভিডিও তোমরা সবার প্রথমে দেখতে পারো। সবশেষে টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ গুড ডে।